হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তনিমার গৃহকোণ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজ হচ্ছে সোমবারের সকাল হলেও আজকে ছুটির দিন সেহেতু একটু বেলা করে উঠলাম, 6টার সময় উঠলাম। উঠে আগে মানি প্ল্যান্টগুলো তো প্রত্যেক দিন দেখি, আর আকাশের অবস্থাটা ভীষণই খারাপ, খুব মেঘ করেছে এবং রাতে প্রচণ্ড ঠান্ডা, ভালোই বৃষ্টি হচ্ছে। হাজব্যান্ড বেরোবে অফিস, ভাত আলু ভাজা রেডি করে দিলাম, আর এদিকে মাছের ঝোলটা ফুটছে। দেখো তো, রান্নাবান্না দুপুরের সব আমাদের সবার একসাথেই কমপ্লিট করে নিলাম, কারণ বেলায় যাতে না ঝামেলা নিতে হয়। সোনায় যেহেতু এক্সাম চলছে, সেহেতু একটু চাপেরই আছে। ওদিকে হাজব্যান্ডের সকালের যে টিফিনটা, সেটা কি দিলাম বলো তো? খিচুড়ি। আগের দিন খিচুড়ি করেছিলাম রাতে, তো সেটাই দিয়ে দিয়েছি। তো হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পর, তো তার আগে কিন্তু সোনাইকে আমি চা বিস্কিট দিয়ে দিয়েছিলাম। তারপরে সোনাই একটু ড্রয়িং করছিল নিজের মতো, আর আমি এদিকে টুকটাক কাজবাজগুলো সেরে সোনাইকে এখন একটু গানে বসিয়ে দিলাম। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ফুলাতা জামা প্যান্ট পরিয়ে রেখেছি। আবার এই ঘরে একটু ফ্যানটাও চালিয়েছি, তাই সোনাই মাথায় দেখো ওই ওড়নাটা বেঁধেছে। আমি বললাম ঠিক আছে, ওকে গানে বসালাম, কারণ আমি এখানটা একটু পরিষ্কারের কাজ শুরু করেছি। ঠাকুরের কাজটা আজকে বেশ অগোছালো হয়ে আছে, যেহেতু সব জিনিসপত্র রাখা থাকে, তো সেই জন্য আর কি ঠাকুরের কাজটা ক্লিন করব, তাই সোনাইকে কাছে করে নিয়ে পড়তে বসালাম। ভিডিওর প্রথমেই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দেখো। যারা নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আর এদিকে আগে দিনে খিচুড়ি ছিল, সেটা আমি নিয়ে নিলাম, আলু ভাজা দিলাম, আলু ভাজা নিয়ে। আর সোনাই মাছের ঝোল ভাত খাচ্ছে। আজকে সকালে যেটা করেছি, ওকে বাসি কোনো কিছু তো আর দেবো না, তো সেই জন্য বেশ কিছুটা খিচুড়ি ছিল। হাজব্যান্ডকেও ঠিক এতটা দিয়েছি, আবার এতটাও ছিল, আগের দিন একটু বেশি পরিমাণে নেওয়া হয়ে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করে তারপরে এখানে সোনাই তো পড়তে বসেছে আবার। আর আমি এদিকে দেখো, এই যে বর্ষার মধ্যে শোকেস বলো, আলমারি বলো, এগুলো না কীরকম যেন সেই ড্যাম্প ধরে কীরকম ছাতা ছাতা মতো পড়েছে, তো বেশ কিছুদিন মোছাও হয়নি। এই চক্করে পড়ে সোনাইয়ের এক্সাম চলছে, তারপরে অন্যান্য কাজের প্রেশার ছিল, সব কিছু মিলেমিশেই আর কি। তো আজকে ভালো করে, আর এগুলো না প্রত্যেক দুদিন ছাড়া ছাড়া বা এক সপ্তাহ একদিন করে মুছলে এতটা হয় না, যেহেতু এখানে ধূপ টুপ জ্বলে, তো পূজা করি, পূজা অর্চনাটা আমার যেহেতু এই ঘরেই হয়, তো সেহেতু ধূপের ধোঁয়া টোঁয়াগুলো তো ওঠে, ধুনো টুনো দেওয়া হয়, যার জন্য একটু একটু ধোঁয়ার এটা বেশিই লাগে। তো সেই জন্য আর কি আমি ভালো করে এখানে কাঁচ ফাঁচগুলো পরিষ্কার করে নিচ্ছি, সব মুছে মাছে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর কারণ এগুলো বেশি দিন থাকলে তখন আর উঠতে চায় না। তো দেখো সব কিছুই যেন কাঁচ ফাঁচগুলো পরিষ্কার। শোনায় ওখানে দেখছো তো, পড়তে পড়তে উঠে ওই যে নানান রকম কিছু করছে, লিখছে, পড়ছে, আর ও ছোট মানুষ, ওর মতো করছে। ভীষণ ড্যাম্প ওয়েদার সেহেতু আর কি সব জিনিস যেন কেমন স্যাঁত স্যাঁত করছে, মনে হচ্ছে না সব টেনে রোদে দিই। কিন্তু এখন তো যতদিন না পরীক্ষা হচ্ছে, তারপরে ততদিন তো আমি কিছু দিতেই পারবো না। তারপরে সময় সুযোগ হলে দেবো, সব কিছু হুড়োপাড়ি করে করা যায় না গো। আর একা হাতে সব কিছু করতে গেলে, আর সব কিছু সোনাইয়ের পেছনে ওর স্কুল থাকে তো টাইমলি আনতে যাওয়া বলো, সব কিছু বলো, এইসবের এতে আর সব সময় সব কিছু করে হয়ে ওঠে না। জানোই তো তোমরা তো আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই জানো। তো ওই জন্য যাক, এখনও একটু ভালো করে ধরে ধরে সব পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঠাকুরের সামনে যে জিনিসগুলো রাখা ছিল, যেগুলো প্রয়োজনীয় জিনিসই, সেগুলো না সব কিছু ওখানে রাখবো না, কিছুটা সরিয়ে রাখছি, কারণ যেগুলো রেগুলার বেসিসে লাগে না, সেগুলো ওখানটা বড্ড হ্যাপাজাট হয়ে যাচ্ছে, ওই জন্য সেগুলো সরিয়ে নেব। আর যেগুলো রেগুলার বেসিসে লাগে, সেগুলো ঝুড়িতে করে সেগুলো রেখে দেবো আর কি, হাতের কাছে। তো এরকমভাবে একটু গুছিয়ে করলেই দেখো কম জায়গার মধ্যে, আর সবসময় তোমার কম জায়গা হলে না, সেখানে একটু গুছিয়েই সব জিনিসটা রাখতে হয়, আর না রাখলেই তখন আরও হ্যাপাজাট লাগে, দেখতে ভীষণ অগোছালো লাগে। আর দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমার শোকেসটা মোছা হয়ে গেল। এবার আমি আলমারিটা মুছবো। তো দেখো আলমারিটাও একটু কলিন নিয়ে ভালো করে মুছছি। আলমারির তো জানো, এই যে হ্যান্ডেলের এই রডগুলো ছিল, ওগুলো আমার ওই ওপর নিচ এরকম নামা ওঠা করতে করতে না ওইগুলো খুলে গেছে, আর পরানো হয়নি। তো সেই জন্য রকমই আছে, যা সব সুন্দর করে মুছে টুছে নেওয়ার পর আর সোনাইকে কিছুক্ষণ পরিয়ে উঠে, আর এখন এই যে পূজা করে নিচ্ছে। সকালের পূজাটা তো আমি করেই নিয়েছি, সেটা তোমাদের শেয়ার করেছি। বেলার পূজাটা এখন সোনাই দিচ্ছে, এরপরে ওকে খাওয়াবো দাওয়াবো। সোনাইকে স্নান করে দিয়েছি, দিয়ে এখন সোনাইকে বললাম বাবা পূজাটা করে নাও, ওই জন্য সোনাই এখন পূজাটা দিচ্ছে। আর ও ভীষণ সুন্দর পূজা দেয়, সব মুছে সুন্দর করে গুছিয়ে গেছে, সুন্দর করে ও পূজা দিতেও শিখে গেছে, অনেক দিন আগে শিখে গেছে, প্রায় বছর দুয়েক আগে। হ্যাঁ, তো সোনাইকে বললে সোনাই সুন্দর করে দেয়।
আর একটু ভাত ঝোলটা গরম করে নিলাম। আর আজকে অন্য কিছু করিনি, আলু ভাজাটাও বিশেষ খেতে চাচ্ছে না, ওই জন্য দিলাম না। তো ওই দিয়ে খাইয়ে দিলাম, দিয়ে দুজনে একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম আমি। সোনাই কিন্তু আজকে ঘুমোয়নি, জানো তো। সোনাই আজকে সারা দুপুরে প্রায় জেগেছিল। আর তো এখন এই সন্ধ্যার আগে, এই এখন 5টা বাজে, একটু চা করে নিলাম, দুজনেই লিকার চা আর বিস্কিট খাবো এখন। কারণ আজকে খেয়েছিলাম প্রায় 1:30 থেকে 1:45-র মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো সোনাইকে বললাম, সোনাই বিস্কিটটা বার করো, ওই জন্য বার করছে। আর এখন আমি লিকার চা আবার মানে খাচ্ছি আজকে। মাঝে মাঝে খাই, কিন্তু ইচ্ছা করে না খুব একটা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করতে হবে, কারণ শরীরের তাগিদে, শরীরকে ভালো রাখার জন্য বলি। আবার সেগুলো মেনটেন করতে না পারলে তো বড় মুখ করে বলেও লাভ নেই, তাই না। দেখি কতদিন কি করতে পারি। তো চাটা খাওয়ার পর তারপরে সোনাইকে নিয়ে পড়তেও বসিয়েছিলাম। আবার এখন উঠে সোনাই খিদে পেয়েছে, আর আমি এখন এই সন্ধ্যাটা নিবেদন করে আর সোনাইয়ের জন্য একটু আটা মেখে নিচ্ছি, রুটি করে দেবো। আর ও তো দেখেছো সকাল থেকে আজকে মানে ভাত খেয়েছে একবার, আবার দুপুরে ভাত খেয়েছে, আর অন্য কিছু খাবার দাবার তেমন দেওয়া হয়নি। দুপুরে ফল খেয়েছিল, একটু কলা খেয়েছিল। আর এই এখন একটু রুটি করে দিচ্ছি। তো রুটি আর একটু তরকারি করব, তরকারিটা কাটা হয়ে গেছে। আর কুমড়ো, আলু আর চিচিঙ্গে দিয়ে একটু মিক্সড সবজি করে দেবো, তার সাথে রুটি। আর এদিকে আমিও দুটো করে নিচ্ছি। তো রাতের ডিনারটা আমি কিন্তু এখনই করে নিলাম, এখন ঘড়িতে ওই 7টা 10-এর মতো বাজে। তো এখন রাতের ডিনারটা করে নিলাম আমি। আর সোনাই রাতে হয়তো একটু ভাত খাবে, সেদ্ধ ভাত। আমি না রাতের ডিনার বলতে এরকমই করি, কোনোদিন মুড়ি খেলে মুড়ি খেয়ে নিই। আর রাতে হয়তো সোনাইকে খাওয়াতে গেলে যদি একটু হয়তো খেলো না, সেইটুকু যদি থাকে তখন খাই, না হলে কিন্তু আমি একদম রাতে যে ভাত বা অন্য কিছু খাওয়া কিন্তু একেবারে টোটালি বন্ধ করে দিয়েছি। আগের দিন যেমন খেলাম, খিচুড়ি করেছি, খিচুড়িটা খেলাম, সেটা মানে রেয়ার, মানে ধরো সপ্তাহে 2 দিন হয়তো খেলাম কিছু, বাকি কিন্তু 5 দিন মানে ওরকম সন্ধেবেলা যা খাই সেটা খেয়েই কাটিয়ে দিই। কারণ রাতের খেলে না আমার ভীষণ অসুবিধা হচ্ছে এখন, মানে রাতে বেশি চাপ করে খেলে রাতে আমার ভীষণ শরীরে একটা কষ্ট হয়। তো সেই জন্য রাতের খাবারটা আমি কিন্তু স্কিপ করে দিই, সন্ধেবেলা যা খাই সেটাই। আর এদিকে সোনাইকে নিয়ে আবার পড়তে বসালাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার জলের বোতল নিয়েছি দুজনে দুটো নিয়ে, আর এখন পড়াতে বসে গেছি। ওকেও এবার জল খাওয়াবো, আমিও কন্টিনিউ এবার জল টল খাবো, কারণ জলটা খাওয়া কম হলে নানান কিছু শারীরিক প্রবলেমও হতে থাকে। আর সেটা যে কোনো মানুষের ক্ষেত্রে আর কি, কাজের তাড়াতে অনেক সময় না জলটা ঠিকঠাক খাওয়া হয় না। তো যখনই সোনাইকে নিয়ে পড়াতে বসি, তখনই ওই জলের বোতলটা নিয়ে বসে একদম জলটা পরিমাণ মতো খাই। তার সোনাইকে এখন খাতায় কাজগুলো টুকে দিচ্ছি, সোনাই বইটা পড়ছে, পড়ুক। আর এরপরে রাতে একটু ভাত বসাবো, 8:30-9টার দিকে একটু ভাত বসিয়ে নেব। হাজব্যান্ডও এসে খাবে, তো সারাদিনের পর রুটি করে দিই, কিন্তু সবসময় রুটিটা মানে খুব একটা মানে সহ্য হয় না হাজব্যান্ডেরও। খায় তাও, কিন্তু মাঝে মাঝে খায়। আর বেশিরভাগ ভাতটাই তো হয় জানো, তো ওই জন্যে ভাতটা বসাবো। আর এখন সোনাইকে পড়িয়ে নিয়ে চল, আজ হাজব্যান্ডের আসতে অনেকটাই লেট হবে, তো প্রায় 10:30-11টার কাছে বাজবে। তো সেই জন্য সোনাই পড়ানোর দায়িত্ব আমার উপরেই আছে। তো ওই জন্য আমি আর সময় নষ্ট না করে বসে গেছি। তো যেদিন হাজব্যান্ড থাকে সেদিন আমি সত্যি কথা বলতে একদমই দেখি না। তো যেদিনকার হাজব্যান্ড না থাকে সেগুলো তো পড়ানো তো আমাকে কমপ্লিট করাতে হবে, সিলেবাসটা কভার করতে হবে। তো সেই তো আমি আর সময় নষ্ট না করে বসেই গেলাম, কারণ এরপরে উঠে আমাকে একবার ভাত বসাতে যেতে হবে, টুকটাক কিছু কাজ বাজ থাকলে সেগুলো করতে হবে। তো সেই জন্য এই 2 দিন ছুটি পেয়েছি, অনেকটাই সুবিধা হয়েছে আর কি। যাক, ভিডিওটা এখানে তাহলে এন্ড করি। সবাই ভালো থেকো, বাই বাই।